শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর 137 পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেখান থেকে 2 নাম্বার। এর আগে আমি 1 নাম্বার তোমাদেরকে অপর একটি ভিডিওতে দেখিয়েছিলাম। আজকের 2 নাম্বারটি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা যদি আমার এই অঙ্কগুলো বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে রাখছো যারা, তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে, কেননা আমি দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। বন্ধুরা, আসি মূল আলোচনার মধ্যে। দেখো, এখানে 2 নম্বরে কিছু সংখ্যা এরকমের দিয়েছে, অনুপাত দিয়ে দিয়েছে। তাদেরকে বলেছে যে সমান মানে সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। সমতুল অনুপাত কি সেটা আমাদেরকে বুঝাতে বলেছে, সেগুলোকে চিহ্নিত করতে বলেছে। এখানে 12 আছে 18। তাহলে আমাদের প্রথম যে সংখ্যাটা লিখেছে সেটা লিখেছে কি 12 অনুপাত 18। আমরা সমান দিয়ে এখানে লিখতে পারি, আগে উপরে হবে 12, নিচে হবে 18। এবারে 12 আর 18 লসাগু দিয়ে গসাগু দিয়ে দুইটার 12 এবং 18 এর গসাগু যা হবে তা দিয়ে ভাগ করবে তোমরা। সমান দিয়ে আবারও 12 লেখো, 18 লেখো, ভাগ দাও, তাহলে গসাগু কত আসে? এখানে দুইটার মধ্যে মিল আছে, 12 আর 18 গসাগু হয় 6। 6 দিয়ে ভাগ দাও। 6 দুগুণে 12, উপরে হয় 2, নিচে হয় 3, 6, 18, 3। সমান লেখা যায় 2 অনুপাত 3। তোমার প্রথমটা শেষ হয়ে গেল। তারপরে যেটা পাচ্ছি সেটা অথবা এইখানেই রাখি, কারণ ওরা যেটা দিয়েছে সেটা তো আমাদের খালি সমান দেখতে যাব। এরপরে যেটা আছে সেটা হলো 6 অনুপাত 18। সমান দিয়ে আমি যদি 6 উপরে এবং 18 নিচে লিখি, তাহলে এবারেও কিন্তু 6 আছে। 6 কে ভাগ দেব 6 দিয়ে, 18 কে ভাগ দেব 6 দিয়ে। তাহলে এখানে হবে 6 একে 6, 3, 6, 18। আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল। এখানে আছে 15 অনুপাত 10। সমান দিয়ে উপরে হবে 5, 15, নিচে হবে 10। 5 ও 10, 15 আর 10 এর মধ্যে গসাগু হয় 5। তাহলে 15 কে তোমাকে কি করতে হবে? 5 দিয়ে ভাগ করতে হবে। 10 কেও 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি যদি ভাগ করি 3, 5, 15, 3 আর 5 দুগুণে 10, 2। এরপরে যেটা আছে সেটা হলো 3 অনুপাত 2 ইকুয়াল টু উপরে 3 হয়, নিচে 2 হয়। দেখো, এটা কোনো সংখ্যা নেই, দুইটি মৌলিক সংখ্যা, যেহেতু এটাকে আর কোনো রকম ভাগ করা যাবে না, এখানেই শেষ। পরের সংখ্যাটা যদি তাকাই তাহলে আছে কত? 6 অনুপাত 9। সমান দিয়ে উপরে হবে 6, নিচে হবে 9। 6, 9 এর গসাগু হবে 3। তাহলে 6 ভাগ 3, 9 ভাগ 3 ইকুয়াল টু, যদি ভাগ করি 6 দুগুণে 3 দুগুণে 6, 3 3 9। দেখো, আমি প্রত্যেকটা অঙ্ক এখান থেকে নিয়ে এখানে করে দিচ্ছি, তোমরা বুঝতে পারো অবশ্যই। এবারে আমরা এইটা নিব। এখানে আছে 2 অনুপাত 3। সংখ্যাটিতে আগে হবে 2, উপরে হবে 2, নিচে হবে 3। আর যাচ্ছে না, আর করব না। পরের সংখ্যাটি আছে 1 অনুপাত 3। এটাকেও কিন্তু আর যাবে না, যেহেতু উপরে হবে 1, নিচে হবে 3। পরের সংখ্যাটি আছে, পরের যে অঙ্কটি আছে সেখানে আছে 2 অনুপাত 6। সমান উপরে হবে 2, নিচে হবে 6। এইখানে 6 এবং 2 এর গসাগু হবে 2। 2 ভাগ 2, 6 ভাগ 2 সমান হয় 2 একে 2, 3 দুগুণে 6। লাস্ট যে অঙ্কটা পাচ্ছি সেটা আছে উপরে 12 অনুপাত 8।
সমান দিয়ে উপরে লিখবো 12 নিচে 8 সমান 12 এবং 8 এর গসাগু হলো 4। তাহলে আমি 12 কে ভাগ দিব 4 দিয়ে, 8 কে ভাগ দিব 4 দিয়ে, সমান এখানে হয় 3 4 12 আর এখানে হয় 4 দুগুণে এখানে 4 দুগুণে 8। এবারে দেখো আমি তোমার 2 উপরে 2 নিচে 3 এমন সংখ্যাগুলোই আমি দাগ দিলাম। তাহলে এইটা হবে এক রকমের। প্রথম যেটা পাচ্ছি সেটা হলো উপরে 2, অর্থাৎ তোমরা এইভাবে লিখবে অনুপাতগুলো সরলীকৃত ভগ্নাংশ রূপ থেকে পাই। দেখো এগুলো এই রকমের। আবার এখানে আছে 3 1, এটা উপরে 1 নিচে 3, উপরে 1 নিচে 3, উপরে 1 নিচে 3, এই তিনটা পেয়েছি। এখানে নিচে 2 উপরে 3, নিচে 2 উপরে 3, নিচে 2 উপরে 3। আমি তিনটা তোমাদের ভাগ ভাগ করে দেখাই দিলাম যে কি রকমের হয়েছে। এই অনুসারে তাহলে তোমরা লিখবা অনুপাতগুলো সরলীকৃত অনুপাতগুলোর সরলীকৃত ভগ্নাংশ রূপ থেকে পাই, ভগ্নাংশ রূপ থেকে পাই। প্রথম কি পেয়েছিলাম, এইটা পেয়েছি যেভাবে লিখবো 12 অনুপাত 18, তারপরে পেয়েছিলাম 6 অনুপাত 9, তারপরে পেয়েছিলাম 2 অনুপাত 3। লিখবো সমতুল অনুপাত, সমতুল অনুপাত। এরপর দেখো আমি যদি এইটাই আসি 6 অনুপাত 18, দাগ দিছি কোথায়, এইটা 1 অনুপাত 3, তারপরে এইটা 2 অনুপাত 6, সমতুল অনুপাত। এরপর আসি টিকেটটায় 15 অনুপাত 10, তারপরে আছে ঠিক 3 অনুপাত 2, তারপরে আছে লাস্টেরটা 12 অনুপাত 8, সমতুল অনুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে অঙ্কটি হবে। যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধু, আমি তোমাদেরকে একটি কথা বলি, প্রতিটা ভিডিওতেই একটি কথা বলে দেই, আমরা সবসময় বড়দের সম্মান করব, মা বাবাকে কষ্ট দেব না। মা বাবার কথা যারা শোনে তারা কোনোদিন সমস্যার সম্মুখীন হয় না। তাই তোমরা সব সময় মা বাবার কথা শোনার চেষ্টা করবে এবং তাদেরকে কখনোই কষ্ট দেবে না, তাদের সাথে কখনোই ঝাড়ি দিয়ে কথা বলবে না। এটা আমাদের ধর্মীয় বিধান অনুসারেও বলা হয়েছে। যেমন ইসলাম ধর্মে বলা হয়েছিল মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। কথাটার অর্থ হলো এই, তোমরা যদি মা বাবাকে ভালোভাবে সম্মান করো, দেখাশোনা করো, তাহলে তুমি একদিনকারে সুন্দর জীবনযাপন করতে পারবে। আর সেটাই কিন্তু বেহেশতের সাথে তুলনা করা হয়েছে। এবং এই দুনিয়াতেই নয়, এর পরবর্তী যদি তোমরা একটা দুনিয়ার কথা মনে করো, সেখানেও তোমরা সুখে থাকতে পারবে। তাই আমি বলবো
বড়দেরকে অনেকেই দেখি সম্মান করে না, মা বাবার সাথেও ঝাড়ি দিয়ে কথা বলে, প্রায় প্রায় ছোট ছোট বাচ্চাদেরকে দেখি। তাই প্লিজ তোমরা এই কাজটা করবে না। সবাই এগুলো মেনে চলো, নিয়মিত আদর্শ সুষম খাবার খাও এবং আদর্শবান হও। সুষম খাবার খেতে হবে, সুস্থ থাকতে হবে, প্রতিদিন কমপক্ষে হইলেও 45 মিনিট হাঁটাহাঁটি করো। এখনকার সময় বেশি সময় দেখি বাচ্চারা একটু সময় পেলে মোবাইল টিভি নিয়ে সময় কাটায়, কিন্তু না, একটু দৌড়ঝাঁপ করা উচিত। স্কুলে যাও, স্কুলে যেয়ে করো যখন তোমরা সময় পাবে তখন। যদি না পাও তাহলে সময় করে নেবে, যে কোনো একটি সময়ে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা দৌড়াদৌড়ি করো। যে খেলাধুলা করতে হবে, যে কোনো খেলাধুলাই দৌড়াদৌড়ি করে ঘাম চোটানোরই বলে। সবাই ভালো থাকো, গুড বাই।